কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেওয়া হয়? ক্রয় ফেরত। গাংচিল এক্সপ্রেস ভুলক্রমে 50,000 টাকার বকেয়া সেবা আয় সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে? রাজস্ব বেশি দেখানো হবে, সম্পত্তির বেশি দেখানো হবে, নিট মুনাফা বেশি দেখানো হবে, দায় বেশি দেখানো হবে, এগুলো নয়। 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 500,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার 10 বছর আয়ুষ্কাল হবে এবং আয়ু শেষে জীবনের সমাপ্ত বছরের আনুমানিক ভগ্নাংশের মূল্য দাঁড়াবে 50,000 টাকা। এই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক অপচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি 250,000 টাকায় বিক্রয় করা হয়, তবে এইরূপ বিক্রয় কত টাকা লাভ বা ক্ষতি হবে? ক্ষতি 70,000 টাকা। বিতি ও চৈতি একটি অংশীদারি ব্যবসায় 2 জন অংশীদার। তাদের মুনাফা বন্টন অনুপাত 3:2। তারা সাথীকে এক অথবা 2 অংশ মুনাফা বন্টনে চুক্তিতে ব্যবসায়ের নতুন অংশীদারের হিসাবে গ্রহণ করে। বিতি, চৈতি ও সাথীর মধ্যে মুনাফা নতুন অনুপাত কত হবে? 6:4:5। শাপলা কোম্পানি নিট চলতি মূলধন 180,000 টাকা এবং চলতি অনুপাত 5:2। উক্ত কোম্পানি চলতি দায়ের পরিমাণ কত? 120,000 টাকা। সানফ্লাওয়ার কোম্পানি দেনাদার হিসাবে সম্পর্কিত তথ্যসমূহ নিচে প্রদান করছে। বিক্রয়ের পরিমাণ 125,000 টাকা, নগদ গ্রহণের পরিমাণ 50,000 টাকা, খদ্দেরকে বার্তা প্রদানের পরিমাণ 2,000 টাকা, কুরিনের পরিমাণ 5,000 টাকা, সমাপনী জের এর পরিমাণ 95,000 টাকা। ওই বছরের শুরুতে দেনাদার হিসাবে কত টাকা প্রারম্ভিক জের ছিল? 27,000 টাকা। একটি কোম্পানি 217 সনের তথ্যসমূহে নিম্নরূপ: নিট বিক্রয় 175,000 টাকা, নিট আয় 95,000 টাকা, মোট সম্পত্তি প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে 300,000 টাকা এবং 400,000 টাকা। কোম্পানি সম্পত্তির আবর্তন অনুপাত কত? 0.50। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? প্রত্যক্ষ কাঁচামাল। অনুপার্জিত সমন্বয় দাখিলা দায় হ্রাস করে ও রাজস্ব আয় বৃদ্ধি করে। অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? স্বল্প মেয়াদি ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ অথবা বিবিধ দেনাদার হতে নগদ আদায়। লামিয়া ট্রেডার্সের বিক্রয় 200,000 টাকা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 120,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা এবং বিক্রয় প্রশাসনিক ব্যয় 55,000 টাকা হলে লামিয়া ট্রেডার্সের মোট মুনাফা নির্ণয় কর। 100,000 টাকা। নিচের লেনদেনের কোনটি উদ্ধৃত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না? দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আয় করা। চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি 20,000 টাকা, তার মধ্যে বিগত বছরের 4,000 টাকা এবং আগামী বছরে 25,000 টাকা। চলতি বছরে বকেয়া চাঁদা 5,500 টাকা হলে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে? 1,900 টাকা।
একটি পুরনো গাড়ির পুনঃসংস্করণ ব্যয় উদাহরণ: একটি মূলধন জাতীয় খরচের। নিচের তথ্যসমূহ হতে সমাপনী মজুত নির্ণয় করো। প্রারম্ভিক মজুত: মাল 160,000 টাকা, ক্রয় 8300 টাকা, ক্রয় ফেরত 4000 টাকা, বিক্রয় 140,000 টাকা, ক্রয় মূল্যের উপর মার্ক আপ 25% হারে 130,000 টাকা। একটি কোম্পানি উদ্ধৃতপত্র প্রস্তুতকালে হিসাব বিজ্ঞানের নিচের কোন ধারণাটি গণ্য হয় না? মিলকরণ নীতি: বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবে উদ্ধৃত টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে? মূলধন সঞ্চয়ী হিসাবে। একটি যন্ত্রের ক্রয়মূল্য 700,000 টাকা, ইহার পরিবর্তন খরচ সংস্থাপন ব্যয় যথাক্রমে 50,000 টাকা, 20,000 টাকা। যন্ত্রটি প্রকাশিত আয়ুষ্কাল 4 বছর সহ ভগ্নাবশেষ মূল্য 3500 টাকা। যন্ত্রটির প্রথম বছরের অবশ্যই খরচ কত দাঁড়াবে যদি অবশ্যই ধার্যের বেড়ায় ক্রমহ্রাসমান উদ্ধৃত পদ্ধতি অনুসরণ করা হয়? 385,000 টাকা। কমিশন অগ্রিম পাওয়া গেল, লেনদেনটি জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত কমিশন আয় ক্রেডিট। নিচের কোনটি রেওয়া মিলকরণ প্রভাব ফেলে? বিদ্যুৎ খরচ 500 টাকা শুধু নগদান বইতে লেখা হয়েছে।